এসে বোধহয় গত বছর জন্মদিনে তোমার জন্য বানিয়েছিলাম পায়েস, আর এই আবার বানাবো। আজকে আমার সুরুচি বুটিকে দুজন এসেছে, যাদের দুজনকে আমি কাছাকাছি পেয়েছি আমার কাছে। সুন্দর সাজিয়েছে। কি এই তুই দৌড়াচ্ছিস কেন? এই কি টিফিনে বানাবে একটু ভাববে? পটলগুলো পুড়িয়ে ফেলেছি। না এটা কাঁকরোল, ভিতরে পটল আছে। এনেছে। এখানে সবজি এত খারাপ, মানে এই সিজনটা একটুখানি চাল ফেলে দিই গোবিন্দভোগ, তাতে পায়েস হয়ে যাবে। তো বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি, আরেকটু আচ্ছা তুমি খাও, আরেকদিন দুধ এনে। জীবনের গল্প হোক না খানিক গল্প, খানিক বদলে হোক ভালোবাসায় জুড়ে থাকা। আমি অরুণিমার ছোট পরিবারের অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। রোজকার জীবনে অনেক মুহূর্ত থাকে আমাদের, তার টুকরো টুকরো কিছু স্মৃতি আজকে তুলে ধরছি এই ব্লগের মাধ্যমে। আর হ্যাঁ, আমার বাড়ির যে ছোট্ট বুটিকটা, সেখানেও এসেছে আজ নতুন অতিথি। তোমরা ঝলক দেখে আশা করি বুঝে গেছো। চলো সেই সব স্মৃতি নিয়ে শুরু করছি আজকের দিনটা। মনে হচ্ছে একটা পাহাড়ে এসে আমরা আছি কয়েকদিনের জন্য। পাহাড়ি পরিবেশ, একটা ঠান্ডা শীতল হাওয়া, কি মনোরম যে ওয়েদার, সেটা তো বলার অপেক্ষাই রাখে না। উফ, একটা কোথা থেকে মিঠে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যেন সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এটা একটা অসম্ভব সুন্দর। এই দুটো পাখি বসে আছে। যা, পাখি দুটোকে ফোকাস না নিয়ে পিজারনেটকে ফোকাস নিয়ে নিয়েছে ক্যামেরা। এই যে পুচকো পুচকা, এই যে এই যে এই যে এই যে মহান মহান এই পাখিরা এসে উৎপাত শুরু করে দেবে। উড়ে গেছে আমাকে দেখে। চায়ের জল ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে দিই। গুড মর্নিং। গুড মর্নিং। আমি চা করে নিয়েছি আজকে আর তোমার চা করার অপেক্ষা করিনি। তাহলে আজকে টিফিনটা তুমি বানাবে। তাহলে আমি কুরিয়ারগুলো লিখবো, ততক্ষণ আমানগুলো ছাড়িয়ে দাও, তুমি খাও আর আমাকে দাও। এই যে হাত পেতেছি। রোজ সকালে 2-4টে করে আমাদের আমন দিয়ে সকাল শুরু হয়, তাই তো? সোপটা মানে, তাই তো? হ্যাঁ নেবো তো, আরো আছে আমার। চা আমার কমপ্লিট। এখন চা ঢেলে নেব। দেবান সকাল সকাল ফোন করছে বাড়িতে, আমি সেই ফাঁকে একটু চাটা ঢেলে নিই। চা ঢেলে নিয়েছি। এবার চাটা, গরম গরম চাটা একটু ওই বিছানায় বসে খেতে খুব ভালো লাগে। টি টাইম। আমার জন্য বিস্কুট আনতে গেছিলাম। আমি চা করে নিয়ে এসেছি, ওকে বিস্কুট আনিয়েছি ওকে দিয়ে। মানে সকাল, হ্যাঁ ভালো, আমি তো জানি তুমি এরকমই বিস্কুট দেবে আমাকে। সকালবেলা উঠেই ফোনে গল্প করতে শুরু করেছে, তাই কোনো কাজ করছে না আজকে সকাল থেকে। কাজ করাতে হবে তো, তাই আমি চা করে এনেছি আর ওকে দিয়ে বিস্কুট আনিয়েছি। হ্যাঁ কি করেছো? এই বিছানা ঝাড়াটা বড় কাজ নাকি? আর না, আর হাতে ফোন ঘাটা, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ সকালবেলা উঠে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ ফোন ঘাটা। চা খেতে খেতে ফোন ঘাটা। এদিকে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে বিশেষ কিছুই করব না। আর সেই সাথে একটু দুধ ছিল, তো ভাবলাম একটু পায়েসটা করি। একদম অল্প একটু দুধ, কিন্তু দুধ তো শুধু খাই না, দুধ সহ্য হয় না বলে, তাই ভাবলাম একটুখানি চাল ফেলে দিই গোবিন্দভোগ, তাতে পায়েস হয়ে যাবে। তো ওই বাটিটাতেই করে নিচ্ছি। আর ওই হালকা করে ভাবলাম একটু ঝিঙে দিয়ে ডাল করব, তাই মসুর ডালটা একটু ঝটপট বানিয়ে নিই। হেল্প করছি। ব্যালকনিটা আমাদের ভীষণ নোংরা হয়, তার কারণ হচ্ছে এই যে পিজার নেট আছে, কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড পায়রার উৎপাত। তো যেহেতু আজকে রোববার, তো দিবান শুরু করে দিয়েছে ঘর মোছা পরিষ্কার সব, এইসব দিকে। আমি রান্নার দিকে গেছি। আজকে ঝলমল করছে বাইরের রোদটা, বলো কি সুন্দর। অনেকদিন পরে যেন মনে হচ্ছে রোদ উঠেছে, শরতের রোদ। হ্যাঁ একদমই তাই। এইদিকে আমার পায়েসের জন্য চালটা বেশ
একটু সময় লাগছে। পায়েস করতে গেলে তো সময় লাগে, কিন্তু আমি অনেক দিন বাদে পায়েস করছি, এখনো চিনি দিইনি। আর এদিকে ডালটা হচ্ছে। সব থেকে পরিষ্কার লাগে যখন আমরা ঘরদোরগুলোকে একদম ঝাড়া মোছা করে দিই। একদম রোববারটা এই কাজগুলো মানে বেসিক কাজ থাকে সকালবেলা। আর বাইরের রোদটা দেখে আরোই খুব ভাল লাগছে সত্যি। দেবান ঠিকই বলেছে, শরতের রোদ মনে হচ্ছে যেন, অনেক দিন পর। আর কি ভালো ওয়েদার বর্তমানে ব্যাঙ্গালোরে। যারা আছে তারা তো জানেই, যারা আসছে ব্যাঙ্গালোর তারাও জানবে যে কি সুন্দর ওয়েদার। বর্ষা হতে পারে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো সেই বিচ্ছিরি ভ্যাপসা গরম নেই। খুবই একটা মনোরম ওয়েদার বলা যায়। এবার পায়েসের মধ্যে একটু চিনি দিয়ে দিই, অনেকটা পরে দিচ্ছি, অনেকদিন পরে করছি তো জানি না কেমন হবে, কোনো আইডিয়া নেই। চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, তো জানি যতটুকু যে চাল সেদ্ধ হয়ে গেলে দিতে হবে। তেজপাতার লবঙ্গ কিছু দিতে ভুলে গেছি। ও ঝিঙে এনেছে এখানে। সবজি এত খারাপ, মানে এই সিজনটায় সবজি খারাপ চলছে। পুরো একটা ঝিঙে এরকম বিচ্ছিরি রকম পোকা। এই ঝিঙে দিয়ে ডাল খেতে খুব ভালোবাসি, তো এইটুকু ঝিঙে কাজে লাগাই। ফ্রিজে একটা আছে, তো দেখি ওটাকেও কাজে লাগাবো কিনা। কি পারফিউম লাগিয়েছো তুমি? আচ্ছা, একটা স্পেশাল এই না না, পার্কে ভিনি ওটা না, দারুণ গন্ধ লাগছে। আচ্ছা শোনো, তুমি তো বেরোবে, তার আগে আমার একটু পায়েসটা টেস্ট করবে। কোন পায়েস? ওই যে তুমি যেটা যে দুধটাই করতে বারণ করেছিলে পায়েস, সেইটা। একবার টেস্ট তো করে দেখো, একটুখানি একটুখানি, হ্যাঁ একটুখানি। এ নাও খেয়ে দেখো, একটুখানি খেয়ে দেখো, ঠিক আছে? পুরোটা খেতে হবে না। আরে বাবা আমি বলছি অতটা খেলে এখন অ্যাসিডিটি হয়ে যাবে, দরকার নেই। একটুখানি জাস্ট হালকা করে দেখো। ওই একবারই হয়েছে পায়েস। দারুণ হয়েছে। এই তুমি না এই নকল ফিডব্যাক দিচ্ছ না, আসল দিচ্ছ? আসলে তুমি যে খেয়েছো আমার তো দারুণ লাগছে। ভালোই লাগছে। কেন বলো তো, দুধটাকে জাল দিয়ে দিয়ে না, মানে সেই ঘন টাইপের করে ফেলেছি। খুব তো বলছিলে খাবে না, আমি বুঝতে পারিনি কোথায়। বাসি দুধ অ্যাকচুয়াল জমিয়ে জমিয়েই পায়েসটা হয়, ঠিক আছে? বাসি দুধের পায়েস খাবো না, কবেকার দুধ। তুমি না জেনে ভুলভাল বললে কেন তাহলে? ফট করে বলে দিলে। ঠিক আছে যাও যাও, তুমি যাবে কোথায় বললে, যাও তাড়াতাড়ি ফিরে এসো। ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, তাই তো? স্কুল বাস চলে এসেছে? স্কুল স্কুটি চলে এসেছে, তাই তো? তার জন্য এখন যাচ্ছ। আর গাড়িটা তো সার্ভিসিং করিয়ে বললে সমস্যা হচ্ছে, যাবে সার্ভিস সেন্টারে? চলো টাটা। জলের বোতল নিতে ভুলে গেছে। চাতা কত বড় লঙ্কা, লঙ্কাগুলোর ঝাল হয়, কিন্তু আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে আনে তো। যাই হোক, আমি সেদ্ধ বসিয়ে সুইচটাই তো দিইনি, এই দিলাম। আমি ভেবেছি এতক্ষণ দিয়ে দিয়েছি। যাই হোক, সবজিগুলোকে কেটে নিয়েছিলাম, এগুলোকে ভাজবো আজকে। কিন্তু ভাজতে গেলে তার আগে আমি সেদ্ধ করে নিচ্ছি। অনেকে আমার ভিডিও দেখলে বলে তুই কি পাগল, ভাজার আগে সবজি সেদ্ধ করছি। সেদ্ধ ঠিক না, একটু গরম জল করে, মানে গরম জলটা ফেলে দেবো, কারণ সবজিগুলো না পুরোই ওই কি বলবো, মানে একটু টাটকা তো নয়ই, আমার ঠিক ভরসা হয় না। তাই আমি বেশিরভাগ দিনই করি কি, সবজিকে একটু গরম জলে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই, তারপরে আমি এগুলোকে ভাজবো। হালকা করে একটু জল ফেলে দেবো আর কি। সেটা হচ্ছে ডাল, যে ডালটা আমাদের খুব ফেভারিট। আর তার সাথে আছে হচ্ছে এই যে ভাজা। ভাজতে যেয়ে না জানো, আজকে পটলগুলো পুড়িয়ে ফেলেছি। না এটা কাঁকরোল, ভিতরে পটল আছে, পুড়ে গেছে। ও এটা তো পায়েস, এটা তো সকালে আমাদের পায়েস। এই হচ্ছে আমাদের আজকে সিম্পল মেনু। চলো খেয়ে নিই। আজকে আমার সুরুচি বুটিকে দুজন এসেছে, যাদের দুজনকে আমি কাছাকাছি পেয়েছি আমার কাছে। তো শাশ্বতী, ওটা শাশ্বতী আমার থেকে আগেও শাড়ি নিয়েছে। আর তোমার নামটা একটু বলো। শুভেচ্ছা। আমার সাথে নতুন আলাপ, তো গল্প হবে। তো শাশ্বতী থেকে জেনে নেবো কি কি শাড়ি নিল, কি নিয়েছো? একটা নিলাম কনকলতা বালুচুরি, আচ্ছা, আর একটা হচ্ছে তোমার কলাক্ষেত্র, আর একটা কাতান, এই দিকে কাতানটা আছে। আচ্ছা আচ্ছা। আর ও আমার সাথে প্রথম পরিচয়, তো ও পছন্দ করবে, এখনো দেখবে। ও আমার বুটিকে এসেছে নতুন। তো আর এই পুচকোটার নাম কি? তোমার নাম কি? ইভান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন লাগছে তোমার পায়েসটা? এত অপূর্ব হয়েছে, মানে এতদিন বাদে পায়েস। এইটুকু তো চাল দিয়েছিলাম। এখানে কি বলে বললাম, পায়েসাম, তাই তো? পায়েসাম। এরা কি কি দিয়ে পায়েস খায়?
এরা ডাল দিয়ে পায়েস খায়, সাবুদানা দিয়ে পায়েস এই খায়। যে সামনের মন্দিরে শনিবার করে খাওয়া দাওয়া হয় আমাদের এখানে, তো সেইখানে একটা কার্ড রাইস দেয় আর একটু ছোট্ট অল্প পায়েস দেয়, সেটা হচ্ছে তোমার মুগ ডালের পায়েস। মুগ ডালের সাথে দুধ বানানো মুগ ডালের পায়েস, এখানে কি নাম সেটা জানি না। পায়েসাম। হ্যাঁ পায়েসাম। আর হচ্ছে তোমার অন্ন, আমরা যেটাকে অন্ন বলি এরা ভাত ওরকম, এই হচ্ছে দেয়। আর একটা সাম্বার ডাল দেয় না, এই কটা দেয় হচ্ছে আমাদের এখানে। নিজে এতদিন বাদে আমাদের সেই পায়েস অনেক অসাধারণ লাগছে, তোমার জন্য বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি, আর একটু খেয়ে তারপর তুমি। আচ্ছা তুমি খাও, আরেকদিন দুধ এনে দেবো, আরেকদিন পায়েস। আমি এই ব্যাঙ্গালোর এসে বোধহয় গত বছর জন্মদিনে তোমাদের বানিয়েছিলাম পায়েস, আর এই আবার আসছে জন্মদিন আবার বানাবো। এখন বাজে রাত্রি 12টা, তাই তো? এই হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর একটা ওয়েদার। একজন বলছে আমাকে নে, আমাকে একটু দেখা। হ্যাঁ প্রমাণ এটাই যে এই যে চলে এসেছে। ওরে বাবা, ওরে বাবা, না 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 না, এদের 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 এত উৎপাত এখানে। দাঁড়া দাঁড়া, ছাড় 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 ছাড়। এইখানে মন্দিরের সামনেটা ভীষণ সুন্দর, মানে মন্দিরটাকে সুন্দর সাজিয়েছে। এই তুই দৌড়াচ্ছিস কেন? এই এরকম একটা হাওয়া দিচ্ছে, এত ভালো ওয়েদার। উফ, এই যে দেবানকে দেখি ওরা দুজন দৌড়ে যাচ্ছে সমানে, মানে গায়ে উঠবে, আদর করছে ওরা। দেবান তো ওটাতে ভয় পেয়ে দৌড়াচ্ছে। যেটার জন্য ভিডিও করা, এত রাত্রিবেলা এসেছি, হঠাৎ দেখছি মন্দিরটা কি সুন্দর করে সাজানো। এবার আমাদের ঘরে যেতে হবে। হ্যাঁ অনেকক্ষণ হাঁটলাম, দারুণ লাগে। মাঝে মধ্যে আমরা যখন রাত্রে একটু সামনে বিল্ডিং থেকে বেরিয়ে আসি, এই হাওয়া যেদিন, বিশেষ করে হাওয়া দেয় যেদিন, তার এত সুন্দর, সেদিনটাই আমরা একটু বেশি বাইরে এসে সময় কাটাই। হ্যাঁ, সুন্দর হাওয়াটা দিচ্ছে, অসাধারণ লাগছে। মানে রাতের বেলা হ্যাঁ এই তো দেখা যাচ্ছে মাঝে এই রাত্রে হাওয়াটা একটু অন্যরকম, এখানে হাওয়াটা একটু এই ভর্তি হয়ে গেছে তো তাই ওদেরকে এখানে রাত্রে একটু খাবার দেয়। আমাদের দিদির একটা দিদি আছে, সেই দিদি নিয়মিত ওদের জন্য রোজ রাত্রে খাবার আনে, এনে ওদেরকে খাওয়ায়। এরা 3 জন ছানাপোনা আছে, এদের বাবা মা আছে, তাই না? টোটাল 5 জনের মেম্বার। 5 জনের খাবার রোজ রাতে খাওয়ায়। আর আমরা যখন রাত্রি করে, ওই যে বাবা মাকে একটু দেখতে দাও। এই হ্যাঁ এই না 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 না, কারণ কি গায়ে উঠে পড়বে। আর এদের হাইট মানে আমার বাড়িতেও তো ছিল, এই গলা অবধি উঠে চলে আসে এরা। এটা বাবাটা, এটা মাটা। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এখন ঘরে ফিরবো। টাটা। দেখা হবে নতুন একটি ব্লগে। অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, আর ভালো লাগলে একটা লাইক, আর পাশের বেল আইকনটা কিন্তু কেউ ক্লিক করতে ভুলো না। আজকের মতো টাটা।